আপনারা চেষ্টা করবেন যাতে এগুলোর কমতি না থাকে, ঠিক আছে? সো আপনাদের 2 ব্যাচ মিলে স্টুডেন্ট মনে হয়, আমার কতজন স্টুডেন্ট 48 and 37, 48 এবং 37, দ্যাট মিনস 45 আর 85 হ্যাঁ 85 85 উপস্থিত আছে। কত উপস্থিত আছে? হচ্ছে 78। আচ্ছা, কেউ একজন মেসেজ দিয়েছে শ্বশুর বাড়ি। না, শ্বশুর বাড়িতে নাই, নিজের বাড়িতেই আছি। রুমটা সুন্দর স্যার। হ্যাঁ, বিকাশ যে করেছে শ্বশুর বাড়ি নাকি? না, শ্বশুর বাড়ি না, এটা আমার নিজের বাড়ি। নিজের বাড়ি বললেও ভুল হবে, ভাড়া বাড়ি। হ্যাঁ স্যার মেবি ভুলে গেছে স্যার এটা। ও আচ্ছা, আপনাকে মেবি দেয়নি স্যার। না না, জিজ্ঞেস করতেই পারে যে স্যার আপনি শ্বশুর বাড়িতে আছেন নাকি। হ্যাঁ, কারণ দেখা গেল যে উনি হয়তো শ্বশুর বাড়িতে থেকে ভালো চারটা ভালো মন্দ আপনার খাচ্ছেন, শ্বশুর বাড়ি কোথায়? তার শিক্ষকের প্রতি সে অত্যন্ত সদয় এবং সমবেতী, এই কারণে খোঁজ করতেছে স্যারও কেমন খাচ্ছে। স্যার আমাকে জিজ্ঞাসা করছে হয়তো সে। আচ্ছা আচ্ছা, স্যার আমি গ্রামের বাড়ি কোথায় জানতে পারি স্যার? আমার গ্রামের বাড়ি, আচ্ছা আমার পরিচয় দিয়ে আমি শুরু করি, তারপর আপনাদের পরিচয় নেই। আমার নাম তো মনে হয় আপনারা রুটিনে দেখেছেন, আমার নাম সাজ্জাদুর রহমান। আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর। গ্রামের বাড়ি মানে কি একমাত্র বাড়ি রংপুর, আর বললাম না এখানে ভাড়া বাড়ি আর কি, গ্রাম শহর যাই বলেন বাড়ি রংপুর। হ্যাঁ, এই যে এখন ইজম শুরু হয়ে যাবে নাকি? আমার বাড়ি রংপুর। আমি পড়াশোনা করেছি ইনিশিয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওখানে আমি অনার্স এবং মাস্টার্স করেছি। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেশন 1-2 অনার্স মাস্টার্স করার পরে আমি 2009 সালে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি প্রভাষক হিসাবে। সেখানে 2012 সালে প্রমোশন পাই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে, এবং 2012 সালে আমি হচ্ছে পিএইচডি তে চলে যাই হচ্ছে কিউশু ইউনিভার্সিটি জাপানে। সেখান থেকে পিএইচডি করে 2015-তে ব্যাক করি হাজী দানেশে। সেখানে 18 সাল পর্যন্ত ছিলাম। 18 সালে জাহাঙ্গীরনগরে এসে জয়েন করি, এখন 18 সালে জাহাঙ্গীরনগরে আছি। এখানে মনে হয় আমার একজন ছাত্র থাকার কথা আছে, আমার স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্ট। আমার ছাত্র তো সবাই পুরাতন স্টুডেন্ট। কনক আছো? আছে স্যার। কনক কুমার বর্মন ও হচ্ছে আমার হাজী দানেশের। আমিও আছি স্যার। আর কে আছে? কৃষ্ণ আছে, কৃষ্ণকান্ত দাস। এরা আমার হচ্ছে পুরান ছাত্র, এদের আন্ডার গ্রেড এদেরকে পড়িয়েছি আমি আর কি। সেরা আমার পরিচয় জানে। তো এখন আর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কোয়েশ্চেন করেন। আজকে টোটাল ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস। আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি ঢাকায়। হ্যাঁ, রোল নাম্বার 2। আপনার শ্বশুর বাড়ি কোথায়? স্যার আমার শ্বশুর বাড়ি বলতে আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, বিয়ে করিনি তো। আচ্ছা, না না, শ্বশুর শাশুড়ি নাই আর শ্বশুর বাড়ি নাই, এর মধ্যে একটা পার্থক্য আছে। শ্বশুর বাড়ি থাকতে পারে, এখন শ্বশুর শাশুড়ি হয়নি তারা আর কি, কিছুই নাই আর কি। এখনো কিছু হয়নি। আমরা শুরু করি। আমরা কারা শুরু করবে? প্রি রিকুইজিট থেকে শুরু করুক। প্রি রিকুইজিটের ক্লাসটা 2:30টায় ছিল। প্রি রিকুইজিটে যারা যারা আছেন, আচ্ছা তার আগে আমি একটু সিয়ারদের সাথে পরিচিত হতে চাই। সিয়ার হচ্ছে একজন, সিয়ারের নাম কি যেন? মইন আছেন? জি স্যার। মইন, আপনি একটু ভিডিও দেন। আপনাকে দেখি, আপনার সঙ্গে আমাকে অনেক ইন্টারঅ্যাক্ট করতে হবে। মইনুদ্দিন। জি স্যার। আচ্ছা, ওকে। ইট ইজ প্রিরিকুইজিটের সিআর, আপনারা সবাই তাকে চেনেন। আচ্ছা, আর কে আছে? রেগুলার সিআর কে আছে? স্যার আমি কে? স্যার প্রিয়া সরকার। প্রিয়া সরকার, আচ্ছা প্রিয়া সরকার, ওকে। আচ্ছা, আর কে আছে? দুইজনই সিআর নাকি? আচ্ছা, মইনুদ্দিনের নাম্বারটা আমার কাছে আছে, আমি কনকের কাছ থেকে নিয়েছি। আর আপনার হচ্ছে প্রিয়া সরকার, আপনার নাম্বারটা আমাকে একটু দেবেন আপনি, আপনার সাথে দরকার হবে। আচ্ছা, তাহলে প্রি রিকুইজিট ব্যাচের রোল নাম্বার 1 কার? রোল নাম্বার স্যার আমার স্যার। স্যার আমার স্যার মইনুদ্দিন। আচ্ছা মইনুদ্দিন, আপনি একটু পরিচয় দেন যে আপনি আন্ডার গ্রেডে কোথায় পড়েছেন, তারপর হচ্ছে যে এখন কোথায় চাকরি করছেন, হোম ডিস্ট্রিক্ট কোথায়, আর ম্যান্ডেটরি নয়, শ্বশুরবাড়িও বলতে পারেন, অসুবিধা নাই। জি স্যার। স্যার আমি বিএসসি করেছি স্যার এআইবি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর। তারপর স্যার আমি একটা আমেরিকান কোম্পানিতে জয়েন করেছিলাম। তো ওইখানে স্যার 1 বছর থাকার পর একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে অলমোস্ট 4 বছর 7 মাস জব করি। রিসেন্টলি স্যার আমার এনজিও তে জব হয়েছে ম্যানেজার আইটি হিসেবে, ঢাকা ব্রাঞ্চে, বনানীতে আর কি স্যার। তো ওইটাতে এখনো স্যার প্যান্ডামিকের কারণে জয়েন করতে পারিনি, হয়তো স্যার প্যান্ডামিক শেষ হলে জয়েন করবো আর কি।
আর আমার গ্রামের বাড়ি হচ্ছে স্যার চাঁদপুর, জন্ম থেকেই স্যার ঢাকায়। ঠিক আছে, আপনি জয়েন করেন সেখানে, এবং সেখানে জয়েন করে আমাদের এখানে যাদের চাকরি বাকরি দরকার তাদেরকে চাকরি দেন। ঠিক আছে? রোল নম্বর 2, রোল নম্বর 2, রোল নম্বর 2 আছেন? রোল নম্বর 3, জি স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি রোল 3 বলেন। জি, জি, আমি আব্দুল্লাহ নোমান বলছি স্যার। আমি আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করছি প্রাইম ইউনিভার্সিটি থেকে, হোম ডিগ্রি হচ্ছে, আর একটা জব করি, সেল মিটার প্রিপেড নিয়ে কাজ করছি। আচ্ছা, রোল নম্বর 4, জি আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি আবুল হাসান। আমি গ্রাজুয়েশন করেছি স্যার এআইইউবি থেকে, ট্রিপলিতে। আমি এরিকসনে ছিলাম অ্যারাউন্ড 8 ইয়ার্স। এরপরে আমি এখন একটা আইটি স্টার্টআপে আর কি কান্ট্রি ম্যানেজার হিসেবে আছি। মোস্টলি আমরা কম্পিউটার ভিশন মডেলিং নিয়ে কাজ করি আর কি। আপনার হচ্ছে স্টার্টআপটা কি বাংলাদেশ বেস নাকি? না স্যার, কানাডিয়ান বেস। আচ্ছা, ওকে। রোল নম্বর 5, স্যার রোল নম্বর 5, আচ্ছা 5 নেই। 6, 5 নেই। আচ্ছা 5 নেই। আসসালামু 6, আমি হচ্ছে আন্ডার ট্রিপলি, আর এখনো জবলেস, জব ট্রাই করতে। কোথা থেকে আপনি পাস করেছেন? ইউনিভার্সিটি। প্রাইম থেকে। আচ্ছা, ওকে। আচ্ছা, ওকে। রোল নম্বর 7, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি খালেদ বিন হামিদ, আন্ডারগ্রেড করছিলাম আপনার ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে। আর পূর্বে সামিট পাওয়ারে জব করছিলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসাবে। এখন আছি ইয়ংওয়ানের সাউথ কোরিয়ান কোম্পানি, এটা আপনার এখানে সাব স্টেশনে আছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। রোল নম্বর 8, আসসালামু আলাইকুম স্যার। সালাম। মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আমি কুয়েট থেকে আন্ডার গ্রাজুয়েট করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এখন বর্তমানে সানেমে একটা গার্মেন্টস ওয়ার্কার ডাইরিস প্রজেক্টে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। সানেম মানে আপনার যে ইকোনমিক রিসার্চ করে ওরা, ওদের? জি 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 স্যার। ইয়াসিন আরাফাত কি আমার সঙ্গে অ্যাডমিশন টেস্টে ভাইবা দিয়েছিলেন? না স্যার, মেজবাউদ্দিন স্যার ছিলেন। মেজবাউদ্দিন স্যার ছিলেন। আচ্ছা, না আমার সাথেও বুয়েটের একজন ভাইবা দিয়েছিল মেকানিক্যাল থেকে, এই কারণে জিজ্ঞেস করলাম আর কি, আমার মনে নেই। যাও, আচ্ছা ঠিক আছে। তো সানেমে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সানেমে কাজ করছেন, কেমন লাগছে? সেখানে তো সব ইকোনমিক্সরা কাজ করে। জি স্যার, মূলত ডাটা নিয়ে কাজ তো। আচ্ছা, মানে ডাটা নিয়ে এমনিতে কাজ করতে আমার ভালো লাগে আর কি। তো এমনিতে ভবিষ্যতে এটা নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা আছে, তো আমি এনজয় করি। রোল নম্বর 9, রোল নম্বর 9 আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি হচ্ছে মরিয়ম আক্তার হেনা। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, সাবজেক্ট ছিল লেদার ফোর্স ইঞ্জিনিয়ারিং, এবং আমি 4 বছর, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাবাড়িয়া। আপনি লেদারে পড়াশোনা করেছেন? জি স্যার। লেদার ইনস্টিটিউট মানে এখন যেটা ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে আসছে আর কি? স্যার আন্ডারে না, আচ্ছা। এটা ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট আর কি। ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট মানে একসময় ঢাকা ইউনিভার্সিটি ছিল না, এটা ইনস্টিটিউট। আমরা যখন স্টুডেন্ট তখন ছিল না, এই কারণে সরি আমি কোর্স। আপনার সেশন কত? স্যার 11-12। 11। আচ্ছা, 11 তখন ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট, কিন্তু এটা ছিল আসলে মানে একটা ইনস্টিটিউট ছিল। স্যার আমরা হচ্ছে ইনস্টিটিউটের ফার্স্ট ব্যাচ ছিলাম আর কি। ফার্স্ট ব্যাচ, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে, সরি। আচ্ছা, রোল নাম্বার 10, আমি আব্দুল্লাহ মুকিন। আমি হচ্ছে বিএসসি করছি আমি ড্যাফোডিল থেকে, এখনো কোনো জব করি না। আর হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে। রংপুরে? আচ্ছা আচ্ছা, রংপুর কোথায়? রংপুরের পীরগঞ্জে। রোল নাম্বার কত গেল এটা? আপনি কত রোল নাম্বার? আমার 10 ছিল। 10, 11 আছেন? আসসালামু আলাইকুম আসসালাম। স্যার, আমি নূহ আলম বলছিলাম। আমি গ্রাজুয়েশন করছি ইউবি থেকে, ট্রিপলি থেকে। কোথা থেকে? একটু কোথা থেকে? ইউবি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আচ্ছা আচ্ছা। এখন কোথায় আছেন? স্যার আমি এখন সিপি বাংলাদেশ কোম্পানি লিমিটেডে আছি, মেইনটেনেন্স এবং আইটি রিলেটেড রোল নাম্বার ইঞ্জিনিয়ারিং 12। ডিপার্টমেন্ট। ওকে, রোল নাম্বার 12। আচ্ছা স্যার। আদাব। কনক, তোমাকে চেনে সবাই? সবাই চেনে না স্যার। পরিচয় দাও, পরিচয় দাও, পরিচয় দাও। আমি তোমাকে চিনি, অন্যরা চেনে কিনা দেখি। আমার নাম কনক কুমার বর্মন। আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করছি হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, ইসিই থেকে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। বর্তমানে হচ্ছে বিসিসির আন্ডারে একটা প্রজেক্টে আছি, ইনফো সরকার ফেজ 3 প্রজেক্টে আছে। আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। রোল নাম্বার 13। রোল নাম্বার 13। আনমিউট করে কথা বলুন। কৃষ্ণ। ইয়েস স্যার। নাম্বার 13। এই কৃষ্ণ, তুমি আছো কোথায়? বলো, পরিচয় দাও। স্যার আমি কৃষ্ণকান্ত দাস, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি স্যার হচ্ছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এখন বর্তমানে সোনালী ব্যাংকের হেড অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি হিসেবে কর্মরত আছি। সোনালী ব্যাংক আছো না? আচ্ছা, আমি নিজে জানতাম না যে তুমি কোথায় আছো। আচ্ছা, 14। রোল নাম্বার 14। স্যার স্যার আমার নাম এম এর সজল, আমি ইউনিভার্সিটি থেকে ট্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। কোথা থেকে? কোথা থেকে? কোন ইউনিভার্সিটি থেকে? রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি। রাজশাহী ইউনিভার্সিটি থেকে, আচ্ছা। এখন কোথায় আছেন? এখন স্যার এই জন্য ট্রাই করছি। আমি স্যার রিসেন্ট বের হয়েছি তো। ও আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টে অ্যাপ্লাইড ফিজিক্স ছিল না এক সময়? জি স্যার, অ্যাপ্লাইড ফিজিক্স ছিল, এখন পুরোপুরি ট্রিপলি করে দিয়েছে। ট্রিপলি, ওকে ওকে। 14-15 সেশন। ওকে, রোল নাম্বার 15। রোল নাম্বার 15। রোল নাম্বার 15 আছেন? 16। রোল নাম্বার 16। 17। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 16। 16, আচ্ছা 16 আপনি, আচ্ছা বলেন। আমি ইমদাদুল ইসলাম, ট্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আইআইসি থেকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম থেকে। এখন কর্মরত আছি সোশ্যাল ইসলামিক ব্যাংকে আইটি অফিসার হিসেবে। রোল নাম্বার 17। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আমি নিশাত তাসলিম বিনতে হাই, আমি ট্রিপলি করেছি এআইবি থেকে, আর এখন জব করছি আব্দুল মোনেম গ্রুপে, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়াতে। আব্দুল মোনেম গ্রুপে আপনি কি কাজ করেন? স্যার এটা হচ্ছে আমাদের অ্যানালিস্ট পোস্ট। অ্যানালিস্ট পোস্ট, আচ্ছা। ওরা তো বেসিক্যালি কনস্ট্রাকশনের কাজ করে, ইগলু আইসক্রিম বানায়। হ্যাঁ, আপনাদেরকে ফ্রি আইসক্রিম খাইতে দেয়? জি স্যার, এখন তো অফিস বন্ধ, আমরা তো ওয়ার্ক ফ্রম হোম, তো অফিস খুললে হয়তো বা দিবে। 18। 18। আসসালামু আলাইকুম স্যার। আমি তো আপনার বই দেখি, শুধু আপনাকে দেখতে পারি না, আপনার চেহারা দেখি না। স্যার ব্যাকগ্রাউন্ড আছে স্যার, একটু স্যার। আচ্ছা, আদনান বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে স্যার আদনান আহমেদ। আমি স্যার ট্রিপলি থেকে এআইবি থেকে স্যার ট্রিপলিতে বিএসসি কমপ্লিট করেছি। এখন স্যার উলকাসেমিতে স্যার নেটওয়ার্ক সিকিউরিটি অফিসার হিসেবে আছি। ওকে, 19। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম নওশাদ আহমেদ। আমি এআইবি থেকে ত্রিপুলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2013-এ। কারেন্টলি আইসিএক্স কোম্পানিতে আছি সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। তারপরে নওশাদের পরে কে আছেন? নওশাদের পরে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম উম্মে রুম্মান তাহিরা। স্যার আমি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। স্যার আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর। আর স্যার এখন স্যার রংপুরে। রংপুর কোন জায়গায়? স্যার কুড়িগ্রাম। কুড়িগ্রাম, আচ্ছা। ও এখন চাকরি করছেন কোথায়? স্যার এখনো স্যার কোথাও ঢুকিনি, আমি কেবল গ্রাজুয়েশন। নেক্সট, রোল নাম্বার 21। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আমি হাবিব আহমেদ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আর হোম ডিস্ট্রিক্ট কুমিল্লায় আর স্ট্যান্ডার্ড গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে আছি স্যার। হাবিবের পরে নেক্সট কে আছেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এনায়েত রাব্বি, পড়াশোনা করেছি ঢাকা কলেজে। আপনার রোল নাম্বার কত? রোল নাম্বার কত? স্যার 22। 22, ওকে আচ্ছা। কিন্তু আপনার রোল নাম্বার মনে হয় ভুল দেখাচ্ছিল ইয়াতে। স্যার এটা আসলে অন্য একটা আইডি দেওয়া, সরি স্যার। বলেন জি বলেন। স্যার আমি পড়াশোনা করেছি ঢাকা কলেজে, পরিসংখ্যানে ছিলাম আর এখন মাস্টার্স করতেছি। আর স্যার গ্র্যাজুয়েশন রিসেন্টলি করেছি আর কি 2020 প্যান্ডেমিকের জন্য কোথাও জয়েন করা হয়। আপনার পরে কি আছে? স্যার আসসালামু আলাইকুম, ফয়সাল মাহমুদ বলছি আমি। আমার আইডি 24। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ত্রিপুলিতে অনার্স কমপ্লিট করছি। এখন আমি একটা টেলিকম কোম্পানিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে আছি। কোন কোম্পানি? নিউ জেনারেশন টেলিকম লিমিটেড। এটা কি ভেন্ডর নাকি সাবকল? না, এটা একটা আইসিএক্স কোম্পানি। নেক্সট 25। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমরুল্লাহ মিরাজ বলছি। আমি বিএসসি করেছি আইআইইউসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং থেকে। আর আগে রবির একটা ভেন্ডর কোম্পানিতে ছিলাম, এখন আপাতত জবলেস। 27, 26, 27, 26 স্যার আছি স্যার। 26 আচ্ছা বলেন। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ তৌফিকুর রহমান। স্যার আমি ত্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আইইউবিআইটি থেকে। আর স্যার বর্তমানে আইসিটি ডিভিশনের প্রোগ্রামার হিসেবে কর্মরত আছি। আইসিটি ডিভিশন প্রোগ্রামার দুইজন পাওয়া গেল নাকি? স্যার একজন মনে হয় অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে। 27, 27 আছেন? 28, 29 আসসালামু আলাইকুম স্যার। 28 বলেন। 28 আছে। আমি হলো 28 আছেন? জি স্যার 28 কি সুযোগ দেন একটু। জি জি স্যার, আমি টেকনিক্যাল ইউনিভার্সিটি থেকে বিএসসি শেষ করছি স্যার। আমার ডিস্ট্রিক্ট হলো ভোলাতে। রাহাত একটু জোরে বলবেন, আমি শুনতে পাচ্ছি না আর কি। স্যার আমার তাহলে হেডফোনটা একটু সমস্যা করছে স্যার। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএসসি শেষ করছি। হোম ডিস্ট্রিক্ট হলো ভোলাতে। আর আমি বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাইবার ক্রাইমে কর্মরত আছি। সাইবার ক্রাইমের রাহাত মাহমুদ আছেন নাকি? জি স্যার। ওকে, তাহলে আপনার সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যাবে। 29 একটু 29 বলেন। আসসালামু আলাইকুম স্যার, আমি নাসিম হায়দার কুরাইশি। আমি হচ্ছে কুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। দেন আমি হচ্ছে 2 বছর ছিলাম এডিসন কোম্পানিতে ছিলাম, এডিসন গ্রুপে। দেন হচ্ছে এখন আর কি নিজে কে স্টার্টআপ দেওয়া শুরু করেছি 2020 থেকে আর কি। তাহলে বেস্ট অফ লাক। 30, 30, 30 আছেন? 31। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি অনেক কুমার বিশ্বাস, ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে বিএসসি করছি। এখন একটা ফুড কোম্পানিতে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি, হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। আচ্ছা 32, 32 স্যার। স্যার আসসালামু আলাইকুম। বলেন প্লিজ। হ্যালো জি বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি ইওয়াব আহমেদ। আমি ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইটিতে। আর এখন জবে নেই কোনো। আর আমার হোম ডিস্ট্রিক্ট চিটাগাং। 33, থ্যাংক ইউ। 33, 33 আছেন? 34, জি স্যার। 34 আসসালামু আলাইকুম স্যার। বলেন প্লিজ। স্যার আমি হচ্ছে যে এই ইবাইস ইউনিভার্সিটি থেকে ত্রিপলিতে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। আর হচ্ছে আমি একটা সফটওয়্যার ফার্মে আছি লিড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আর কি। আর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফেনী। 37, 35 সরি 35 আছেন? 36। আসসালামু আলাইকুম
36 বলেন জি প্লিজ। রহিমউদ্দিন। আমি রহিমউদ্দিন বলছিলাম। আমি আইআইএসসি থেকে ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করেছি ত্রিপলির উপর। এখন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছি আইটি অফিসার হিসেবে, ডিস্ট্রিক্ট চট্টগ্রাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। 37 আসসালামু আলাইকুম স্যার, আমি সাকিব আল হাসান। আমি ড্যাফোডিল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ত্রিপলি থেকে, আর হোম ডিস্ট্রিক্ট মুন্সিগঞ্জ। ক্রিকেট খেলতে পারেন? জি না স্যার। তাহলে নামের প্রতি অবিচার হয়ে গেল না? হয়তোবা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা রেগুলার ব্যাচের অবশ্যই আমরা পরিচয় নিব, কিন্তু একটা মনোটনি আপনাদের মধ্যে চলে আসছে। স্যার আমরা তো সবাই চিনি, আর কত চিনি, এই কারণে আমরা একটু পড়াশোনা কি করব, কোথা থেকে করব, সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা একটু পরে রেগুলার ব্যাচের পরিচিতিতে ফিরবো। আমরা টেক্সট বই আকারে একটু ফলো করব এটা, মাস্টারিং ক্লাউড কম্পিউটিং ফাউন্ডেশন এন্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং। এটা হচ্ছে রাজকুমার ভুইয়া। স্যার রেকর্ড করা যাবে রেকর্ডিংটা? শিওর, রেকর্ডিং এর খুব দরকার নাই, তারপর আমি রেকর্ডিং ইন প্রগ্রেস এই বইটা আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি সিয়াদের আপনাদের। আচ্ছা, আরো একটা কাজ আছে, সেই কাজটা আমি করে নেই। এটা এই বইটা আপনারা পেয়ে যাবেন, আমি ক্লাসরুমে দিয়ে দিব। এই ক্লাসে যে ফর্মালিটিস গুলো আছে সেগুলো আমরা দেখবো। মাস্টারিং ক্লাউড কম্পিউটিং থেকে আমরা পড়বো। এর মধ্যে আমরা যে কন্টেন্ট গুলো আছে তার মধ্যে আমরা দেখবো যে ফার্স্ট হচ্ছে যে আমরা ফাউন্ডেশন পার্টটা নিয়ে পড়াশোনা করব। এখানে আমরা ইন্ট্রোডাকশন দেখবো, যে ক্লাউড কম্পিউটিংটা কি, অ্যাট এ গ্ল্যান্স দেখবো, তার যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট সেটা দেখবো, যে বিল্ডিং ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্ট গুলো দেখবো। তারপরে আমরা হয়তো মুভ করবো যে প্রিন্সিপাল অফ প্যারালাল এন্ড ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, এই চ্যাপ্টারটা যাবো। এখান থেকে আমাদের আসছে ভার্চুয়ালাইজেশন আছে, ভার্চুয়ালাইজেশনের সঙ্গে আমাদের হচ্ছে যে ক্লাউড কম্পিউটার আর্কিটেকচার, এইগুলো আমরা ফার্স্ট পার্টটা দেখবো। এবং আমরা যদি সময় পাই, আমাদের এটা যেহেতু এই কোর্সটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু ক্লাউড এন্ড মোবাইল কম্পিউটিং, আমরা মোবাইল কম্পিউটিং দিয়ে কিছু অংশ দেখবো, সেটা আমি পরে ডিসকাস করব। আমরা এই বিষয়গুলো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন, যেমন নতুন যে প্ল্যাটফর্ম টুল গুলো আছে, যে অ্যানেকা ইউজ করে বা এরকম টুল গুলো আছে, সবগুলো হয়তো আমরা ডিসকাস করতে পারবো না। আমরা এইগুলোর জন্য আপনাদেরকে একটা বিল্ডিং ব্লক তৈরি করে দিব, যেহেতু আমাদের বেসিক্যালি আমাদের এখানে টার্গেট হচ্ছে যে তার হচ্ছে ফাউন্ডেশন পার্টটা শেষ করবা। এখানে অনেকের মধ্যে আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে যে স্যার আমরা তো আসলে তাহলে ইন ডেপথে যেতে পারছি না কেন? ইন ডেপথে যেতে পারছি না কারণ হচ্ছে আপনাদেরকে আমি বিশেষত আমি হচ্ছে আপনাদের এই ক্লাসটাতে প্রিরিকুইজিট ব্যাচের হচ্ছে যে একটু ইন্ট্রোডাকশনটা নিয়ে বেশি কনসার্ন থাকি। কেন কনসার্ন থাকি সে কারণটা বলছি, কারণ আমাদের প্রিরিকুইজিট ব্যাচে হচ্ছে মাল্টি ডোমেইন থেকে আসে। যেমন আপনারা দেখবেন এখানে আমাদের একজন সিস্টার এসেছেন হচ্ছে লেদার থেকে, একজন এসেছে, এক সেকেন্ডে আজানটা শেষ হয়ে গেল। এই কারণে আমরা ফাউন্ডেশনটার দিকে আমরা হচ্ছে একটু লক্ষ্য রাখি। আর যেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছেন যারা হয়তো ব্যক্তিগতভাবে ক্লাউডে যাদের অভিজ্ঞতা আছে, তাদের জন্য একটু মনোটোনাস, আর ক্লাসটা আর একটু মনোটোনাসের কারণ হচ্ছে মোস্ট অফ দ্য থিংস আমরা হচ্ছে আলোচনা করবো থিওরিটিক্যাল। তো বেনিফিটের দিক থেকে বেনিফিট হচ্ছে কম পড়তে হবে, সুবিধা আছে মার্কস পাওয়ার। আমি রেগুলার ব্যাচে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কাইন্ডলি এই আমাদের গুগল ক্লাসরুমটা আছে,
এই ক্লাসরুম কোড এটাতে আপনি একটু জয়েন করে ফেলেন। জয়েন না করলেও অ্যাটলিস্ট আপনারা এটা লিখে নেন। রেগুলার ব্যাচ দেখতে পাচ্ছেন? আর জি স্যার প্রি রিকুইজিটের ইয়া করছিলেন স্যার ভাই রেগুলাররা তো এতক্ষণ প্রি রিকুইজিটদের সাথে কাজ করেছি, একটু রেগুলারদের মন খারাপ করবে, এই কারণে ওদেরটা আগে দিলাম, আপনাদেরটা দিয়ে দিব আমি, অসুবিধা নাই। রেগুলাররা দেখেছেন? রেগুলাররা কোডটা নিতে পেরেছেন সবাই? জি স্যার, জয়েন করেছেন সবাই? জি স্যার, সবাই তো সম্ভব হয়নি স্যার, চেষ্টা করছি। 3 জন মাত্র জয়েন করেছে, দেখেন দেখতে পাচ্ছেন? রিফ্রেশ দিলে আরো কিছু পাবেন হয়তো। রিফ্রেশ দিলে আরো কিছু পাবো না? আচ্ছা আচ্ছা, 21 জন জয়েন করেছেন, তার মানে এটা আপনাদের কাছে কোডটা গিয়েছে, আপনারা জয়েন করতে পারবেন। আমি এখন পিএমআইটি ওকে পিএমআইটি 6201 সামার 2021 প্রি ব্যাচ আপনারা এখন জয়েন করেন। আপনাদের কোর্স কোড হচ্ছে এটা। তাহলে আপনারা গুগল ক্লাসরুমে থাকবেন। গুগল ক্লাসরুমে মোটামুটি সবগুলো অ্যানাউন্সমেন্ট যাবে আপনাদের, সেখানে আমরা গুগল ক্লাসরুমে আমরা কুইজ নিব। আর এখন তো আপনারা মোটামুটি পরিচিত গুগল ক্লাসরুমের কার্যক্রমগুলোর সঙ্গে। আপনাদের এই বই, এই যে বইটি আমি রাজকুমার ভূঁইয়ার বইটি আমি আপনাদেরকে পড়াবো, এই বইটি আমি আজকে আপনাদেরকে আপলোড করে দিব। যারা পড়তে চান তারা মোটামুটি এই তিনটা চ্যাপ্টার আপনারা পড়ে ফেলতে পারেন। 3-4টা চ্যাপ্টার এখানে যা আছে, 4টা চ্যাপ্টার এগুলো আপনারা পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? জি স্যার। এছাড়াও আমরা এখানে 3-4টা মডিউল পড়াই। আমরা আপনাদের সাথে জাস্ট একটু ইন্ট্রোডিউস করব। যেমন আমরা প্রথম যে লেকচার মডিউলটা পড়াই, আমরা চ্যাপ্টার অনুযায়ী এখানে দেখাতে পারি আপনাদেরকে। সেটা হচ্ছে যেটা যে আমরা ক্লাউড কম্পিউটিং এর লেকচার 1 শেয়ার দেওয়া নেই স্যার। শিওর, স্ক্রিন শেয়ার দেয়া নেই, আমি জানি। এই যে আমরা এই মডিউলগুলো আপনাদের সঙ্গে পড়াবো নেক্সট ক্লাস থেকে হয়তো। সেটা হচ্ছে আমরা রেফারেন্স বইয়ের নাম বলেছি, রেফারেন্স বই আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমরা ইন্ট্রোডাকশনে পড়াবো আপনার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর এট এ গ্ল্যান্স। এখানে ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন যে আপনার হচ্ছে সিচুয়েশন গুলো আছে, বিভিন্ন ডেফিনিশন গুলো আছে, যারা বলছে ক্লাউডের কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো, ক্লাউড সম্বন্ধে আপনার কি ফিলিংস সেগুলো। এখানে আপনার হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ভিশন কি সেটা, ক্লাউড কম্পিউটিং এর আপনার মার্কেট প্লেসটা কি, গ্লোবাল মার্কেট প্লেস কি আছে সেগুলো। আপনার আমরা ক্লাউড কি কিভাবে ডিফাইন করতে পারি, ক্লাউড আমাদের কাছে আসলে ক্লাউডের বাজওয়ার্ড গুলো কি কি আমাদের মাথায় আসে সেগুলো নিয়ে কথা বলবো আমরা। বিভিন্ন যারা ক্লাউড সায়েন্টিস্ট আছেন তারা ক্লাউড কি কিভাবে ডিফাইন করেছেন সেগুলো আমরা দেখব। এগুলো আমরা দেখব। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস দেখবো। প্র্যাকটিক্যাল এক্সাম্পলস এখানে যেহেতু ক্লাউডের বই ইন্টারন্যাশনাল বই থেকে আমরা নিয়েছি, সো তারা সেগুলো দেখিয়েছি ইন্টারন্যাশনালি। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখার চেষ্টা করব আমাদের কাছাকাছি কোন বাংলাদেশের মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে ডিসকাস করব আমরা। এখানে আমরা দেখবো যে ক্লাউডের যেমন আমাদের হচ্ছে পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। মেজর মডেল যেগুলো আছে ক্লাউডের ক্ষেত্রে সেগুলো থেকে আমরা কথা বলবো। আমরা কথা বলবো এখানে যে ক্লাউড ডেভেলপমেন্ট মডেল গুলোর সঙ্গে সঙ্গে ক্লাউডের রেফারেন্স মডেল কিগুলো আছে, যেমন আইএএস, পিএএস, এগুলো যে ক্লাউড রেফারেন্স মডেলের এবং সফটওয়্যার এজ এ সার্ভিসেস, সেগুলোর সাথে আমরা রিলেট করার চেষ্টা করব। ফেসবুক কি আমাদের একটা ক্লাউড অ্যাপ্লিকেশন কিনা, ফেসবুক যদি ক্লাউড অ্যাপ্লিকেশন হয় তাহলে সেটা কিসের উপরে কোন ক্যাটাগরিতে পড়ে, আমরা যে
আমরা ইউজ করতেছি আপনার হচ্ছে গুগল ক্লাসরুম, এটা কি ধরনের ক্লাউড হতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলবো সেখানে। এবং আপনার হচ্ছে যে তাদের সামারি গুলো আমরা দেখবো, কিভাবে ওয়েব টু ইন্টারফেস কাজ করে সেগুলো আমরা দেখবো। এবং আমরা এখান থেকে হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স এবং বেনিফিট গুলো পড়বো। এবং আপনার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, যেটা আমরা বলেছিলাম যে আমাদের মেইন ফ্রেম কম্পিউটার কখন আসলো, ক্লাস্টার কম্পিউটার, গ্রিড কম্পিউটার, ক্লাউড, এবং বিভিন্ন সময়ে যে আমাদের মানে ক্লাউডের যে আমাদের ডেভেলপমেন্ট গুলো হয়েছে, কখন ওয়াইফাই আসলো, কখন আমরা হচ্ছে ওয়েব টু পেলাম, ওয়েব টু পাওয়ার পরেই কেন আমাদের হচ্ছে যে ক্লাউডের এত র্যাপিড অ্যাক্সিলারেশন হলো, আপনার হচ্ছে যে এখানে আপনার হচ্ছে অ্যানেকা বা হচ্ছে যে মানজারা সফটওয়্যার কি আসলো, গুগল অ্যাপ ইঞ্জিনের কি আসলো, অ্যাজুরে মাইক্রোসফট অ্যাজুরে ডেভেলপমেন্টের পরে আমাদের কি কাজগুলো হচ্ছে সেগুলো আমরা দেখবো। এবং এখানে ডিস্ট্রিবিউটেড সিস্টেম কি কি আছে, যেটা আমরা দেখতেছি যে আমাদের এই যে আজকে ক্লাউডে আসবার জন্য তার ব্যাকগ্রাউন্ডটা কি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার থেকে ক্লাস্টার কম্পিউটিং এ, সেখান থেকে আমরা গ্রিড কম্পিউটিং এ এসেছি, সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তারপর আমাদের হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর টোটাল ব্যাপারটা আসলে ভার্চুয়ালাইজেশনের উপরে দাঁড়িয়ে আছে, এটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করা, সে ভার্চুয়ালাইজেশন কি সেটা সম্বন্ধে আমরা একটু কথা বলবো। এবং আমরা এক্সাম্পল গুলো দেখবো, যেমন এখন আপনার হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস, এখান থেকে আমরা EC2 এলাস্টিক ক্লাউড কম্পিউটিং বা ক্লাউড কম্পিউট ক্লাউড টু আমাদের কিভাবে আছে, S3 বা সিম্পল স্টোরেজ সার্ভিসেস কিভাবে আমাদেরকে সাপোর্ট দেয় অ্যামাজনের, সেটা আমরা দেখবো। আমরা গুগল অ্যাপ ইঞ্জিন কিভাবে কাজ করছে সেটা নিয়ে কথা বলবো আমরা। এবং মাইক্রোসফট অ্যাজুরে কি কাজ করে সেটা আমরা দেখবো। এইগুলো তারপরে হ্যাডপ আছে, ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, এটা এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। প্রায় এখানে 56 স্লাইড আছে, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এগুলো যদিও মোস্টলি আপনার হচ্ছে যে টেক্সট ম্যাথস নেই, কিন্তু ডিসকাস করতে সময় লাগে, গল্প করবার মতন একটা ক্লাসটা। এরপরে আমাদের আছে যেটা নেক্সট আমরা কি ডিসকাস করবো সেটা সম্বন্ধে ধারণা নেই। আমরা চ্যাপ্টার 2 তে যদি ডিসকাস করি, সেখানে গিয়ে আমরা ডিসকাস কি করব সেটা আমরা একটু দেখতে চাই। আসসালামু আলাইকুম স্যার, নামাজের কি বিরতি দেওয়া হবে? না, বিরতি দিব না, আজকে বিরতি দিব না। নামাজ পড়বেন তো? জি স্যার। যে আমিও নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের জন্য বিরতি না, আজকে নামাজের টাইম কিন্তু 5:45-এ। না ভাই, আমাদের এখানে ঠিক 5টায় নামাজ শুরু হয় আর কি। যখন আযান দিচ্ছে তখন আমাদের এখানে নামাজ শুরু হয়। ওকে 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 5:20 পর্যন্ত ব্রেক। ঠিক আছে, 5:20 পর্যন্ত ব্রেক, আপনারা নামাজ পড়ে নেন। 5:20-এ শুরু করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। মাটি টাটি কুপিয়ে একবার দেখবেন।
যারা নামাজে গিয়েছেন তারা ব্যাক করেছেন? ওকে, তাহলে দেখেন আমরা এখানে ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেগুলো আছে সেই ক্লাউড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট গুলো আমরা পড়বো এখান থেকে। সো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এটা আমরা হচ্ছে যে মাস্টারিং ক্লাউড কম্পিউটিং থেকে আমরা পড়বো। সেই বই এখানে বইয়ের সেই ভার্সন গুলো দেওয়া আছে, যে চাইনিজ ভার্সন কিরকম, তাদের হার্ড কপি এরকম দেওয়া আছে। তো এখানে আমরা কি কি শিখবো সেটা হচ্ছে যে আপনার ফান্ডামেন্টাল অফ ক্লাউড প্রোগ্রামিং এন্ড সিস্টেম। তো এই জিনিসগুলো আমরা শিখবো, এগুলো আমরা ডিসকাস করবো পরবর্তীতে। তবে একটু গ্ল্যান্স আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমরা হচ্ছে আসলে বেসিক্যালি আমরা হচ্ছে যে প্রিন্সিপাল, আমাদের যে প্রিন্সিপাল গুলো পড়বো, ক্লাউড কম্পিউটিং এর প্রিন্সিপাল কি এবং হচ্ছে আমাদের যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর প্রিন্সিপাল গুলো কি সেগুলো এখান থেকে আমরা দেখবো। যে আমাদের হচ্ছে যে হার্ডওয়্যার গুলো কিভাবে আমরা হচ্ছে কাজ করে, বিভিন্ন হার্ডওয়্যার গুলো, যে হার্ডওয়্যার আর্কিটেকচার গুলো প্যারালাল কম্পিটিশনের জন্য, সফটওয়্যার স্টাইল গুলো কি সেগুলো দেখবো আমরা। এর মধ্যে আমাদের যেরকম ধরেন যে আপনার কিছু ল অফ কশন আছে, কোন ল এর উপরে আমাদের ডিপেন্ড করে, অথবা আমাদের হচ্ছে প্যারালাল বিভিন্ন সময় যেভাবে প্যারালাল গুলো হয়, যেমন আমাদের একটা প্রোগ্রামকে আমরা প্যারালালাইজ করতে পারি প্রোগ্রামার দিয়ে, আমরা হচ্ছে প্রসেসরের মধ্যে হয় এবং কম্পাইলারের মধ্যে হয়, সেগুলো কিসের বেসিসে হয়, এই জিনিসগুলো এখান থেকে আমরা ডিসকাস করবো। এবং ডিস্ট্রিবিউটেড সিস্টেমের আপনার হচ্ছে কম্পোনেন্ট গুলো কি কি সেগুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করবো। এখানে আমরা যেমন সফটওয়্যার আর্কিটেকচারাল স্টাইল যেটা আছে সেটা কিসের উপর আপনার ক্যাটাগরাইজ করা যায় সেটার উপর দেখবো আমরা। সিস্টেম আর্কিটেকচার স্টাইল আপনারা অনেকেই জানেন, যে পিয়ার টু পিয়ার কমিউনিকেশন এবং আপনার হচ্ছে যে সার্ভার ক্লায়েন্ট মডেল, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রচুর কাজ করি। আমরা এই পড়াশোনাগুলোর সাথে সাথে দৈনন্দিন জীবনের যে আমরা ক্লাউড কম্পিউটিং গুলো ইউজ করি, আমরা এখন আসলে ক্লাউড কম্পিউটিং ডেইলি লাইফে আমরা হচ্ছে খুবই অভ্যস্ত হয়ে গেছি। আমরা আমাদের হচ্ছে যে ক্লাউড কম্পিউটিংকে আমরা ইউজ করছি, আমরা কখনো হয়তো সচেতন ভাবে কখনো অচেতন ভাবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং যদি সুযোগ পাই আমি এরপরেও আপনার সেখানে যে এখানে ক্লাউড কম্পিউটিং গুলো আছে, এখন ক্লাউডের চেয়েও আমাদের এরপরে আরো দুটো আমাদের কনসেপ্ট এসেছে, নতুন কনসেপ্ট। ওয়ান অফ দেম ইজ ফগ, অ্যানাদার ইজ আ মিস্ট। আমি যদি আমার সময় পাই ক্লাসে, তাহলে আমি হচ্ছে যে ফগ এবং মিস্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা কথা বলবো। ক্লাউড কম্পিউটিং এর সাথে সাথে আপনাদের হচ্ছে যাদের আইওটি নলেজ আছে তারা আপনারা জানেন যে এখন আমরা আইওটি কে ক্লাউড কম্পিউটিং এর সাথে ইন্টিগ্রেট করে আমরা নতুন নতুন সিস্টেম তৈরি করছি। আবার এখানে দেখলাম একজন সিকিউরিটির কাজ করেন। হ্যাঁ, ক্লাউড যখন আপনি কাজ করছেন তখন আপনার সিকিউরিটি খুবই দরকার হয়। ক্লাউডের ডাটা গুলো যখন আমরা নিচ্ছি, আমরা এখানে সিকিউরিটিতে পড়াই না, নেটওয়ার্ক সিকিউরিটি আপনাদের হচ্ছে লেভেল 3 তে, মানে থার্ড সেমিস্টারে গিয়ে আপনাদের একটা কোর্স আছে সিকিউরিটি, সেটা নিয়ে কথা বলবে। তবে আমাদের যখন ক্লাউডে আমরা ডাটা রাখছি বা আইওটি থেকে আমরা ডাটা নিয়ে যাচ্ছি, তখন আমাদের কিছু কিছু সময় আপনার হচ্ছে যে এই যে কিভাবে ডাটাগুলো যাবে, তাদের সিকিউরিটি গুলো এনহ্যান্স করার জন্য সিকিউরিটির প্রয়োজন হয়। এটা ছাড়া আমরা আরেকটা চ্যাপ্টার যেটা পড়াই সেটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার, যেটা আমরা পড়ানোর চেষ্টা করি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, ওইটা তো খুলতে হবে, তারপর দেখবেন। ও আচ্ছা, একটু সময় দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে হচ্ছে যে ক্লাউড আর্কিটেকচার এবং তার হচ্ছে ম্যানেজমেন্ট গুলো আমরা দেখি। এখানে আমরা যেটা আমাদের অবজেক্টিভ, এখানে যে থার্ড মডিউল আমরা যেটা করবো, যে আমরা ক্লাউড আর্কিটেকচার, ক্লাউড অ্যানাটমি সম্বন্ধে একটা ধারণা নেওয়া, এবং আপনার হচ্ছে তাদের যে এখানে হচ্ছে যে নেটওয়ার্ক গুলো কিভাবে কানেক্ট করে। আজকে ক্লাউডের কিন্তু ক্লাউডকে আমরা মাইগ্রেট করতে পেরেছি। আমরা যখন খুব ডিটেইল করবো তখন দেখবো যে ক্লাউডকে মাইগ্রেট করতে পারার জন্য বা আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ গুলোকে ক্লাউডে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেটা আমাদের ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে যে নেটওয়ার্ক। খুব ভালো আজকে মানে আলট্রা লাইট স্পিডের কাছাকাছি আমাদের আজকে নেটওয়ার্ক স্পিড চলে যাওয়ার কারণে, ডেটা কমিউনিকেশন অলমোস্ট রিয়েল টাইম হওয়ার কারণে আমরা কি করতে পারছি, যে আমরা আসলে আজকের এই ক্লাউড সিস্টেমটাতে আমরা যেতে পেরেছি, আমরা ক্লাউডে যেতে পেরেছি। যদি ক্লাউড এই নেটওয়ার্ক স্পিড এত ভালো না হতো তাহলে আমরা ক্লাউডে আসলে যেতে পারতাম না।
সো সেখানে আমরা দেখবো ক্লাউড আর্কিটেকচার গুলো কি আছে, 4টা লেয়ার আছে এখানে, ক্লাউড আর্কিটেকচার লেয়ার সেটা, এবং ক্লাউড আর্কিটেকচার লেয়ারের সাথে সাথে আমরা এখানে সবগুলো লেয়ার সম্বন্ধে পড়বো। এখানে ক্লাউড অ্যানাটমিটা কি, অ্যানাটমি এবং আর্কিটেকচার খুব ক্লোজ, বাট তাদের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। দেন আমরা এখানে ডিসকাস করবো যে আমাদের ক্লাউডে এই যে ইন্ট্রা ক্লাউড, প্রাইভেট ক্লাউড আমাদের কিভাবে কাজ করে, সেই ক্লাউড গুলো কিভাবে কাজ করে। তারপর আমরা দেখবো যে আপনাদের যে অ্যাপ্লিকেশন গুলো, ক্লাউডের অ্যাপ্লিকেশন গুলো কিভাবে তৈরি হয়েছে। যেমন আমাদের একটা সময় আমরা স্ট্যান্ড অ্যালোন অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম, সেখান থেকে আমরা মাইগ্রেট করেছি ওয়েব অ্যাপ্লিকেশনে, ওয়েব অ্যাপ্লিকেশন থেকে আজকে আমরা এসেছি ক্লাউড অ্যাপ্লিকেশনে। তো সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে ক্লাউড অ্যাপ্লিকেশনের আপনার হচ্ছে যে কি কি অ্যাপ্লিকেশন ফিচার্স থাকবে, সেগুলো যেমন মাল্টি টেনেন্সি, এলাস্টিসিটি, তারপর যে হেটারোজেনিয়াস ক্লাউড প্ল্যাটফর্ম, কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট, অন ডিমান্ড সার্ভিস, এই জিনিসগুলো আমরা একটু ডিটেইলস দেখবো। তারপর আমরা দেখবো যে আমরা যদি একটা মাইগ্রেট করতে চাই, আমরা একটা জায়গায় একটা আমাদের এক্সিস্টিং বিজনেস, যেমন আমরা যদি একটু উদাহরণ দেই আপনাদেরকে, আপনারা দেখবেন যে আমাদের বাটার দোকানগুলো ছিল, সেই বাটার দোকানগুলো কি হয়ে গেছে, এখন অনলাইন শপে চলে গেছে বা ক্লাউডে চলে যাচ্ছে। এরকম অনেক বিজনেস আছে যেগুলো আপনার খুব ট্রেডিশনাল বিজনেস ছিল, সেই জায়গা থেকে তারা ক্লাউডে গিয়েছে। একটা ক্লাউড যখন আপনি যাবেন, কোনো একটা জিনিস, একটা বিজনেসকে যদি আমরা ক্লাউডে নিয়ে যেতে চাই, কোনো একটা অ্যাপ্লিকেশনকে আমরা ক্লাউডে নিয়ে যেতে চাই, তাহলে তার অনেকগুলো ফেজ আছে, একটু প্রসিডিউরাল আছে। সেই প্রসিডিউরাল গুলোতে আমরা কি আমরা ফেজ গুলো দেখতে পারি, যে ইভ্যালুয়েশন করতে হবে, সেখান থেকে হচ্ছে মাইগ্রেশন স্ট্র্যাটেজি সেট করতে হবে, সেখান থেকে দেখতে হবে যে প্রোটোটাইপিং করতে হবে, প্রভিশনিং করতে হবে এবং টেস্টিং করতে হবে। তো এই বিষয়গুলো আমরা দেখবো। এবং আপনার যে এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে আপনি কি অ্যাপ্রোচ ফলো করবেন আপনার হচ্ছে যে মাইগ্রেশন করার জন্য, সেগুলো আমরা দেখবো। 4টা ব্রড অ্যাপ্রোচ আছে, এর মধ্যে একটা হচ্ছে যে মাইগ্রেটিং এক্সিস্টিং অ্যাপ্লিকেশনটা আপনি মাইগ্রেট করতে পারেন, অথবা কি করতে পারেন, আপনি করতে পারেন যে একদম স্পেস থেকে শুরু করে আপনি করতে পারেন, অথবা কি হতে পারে যে সেপারেট কোম্পানি আমরা তৈরি করতে পারি। আমরা কি করতে পারি, বাইং এন্ড এক্সিস্টিং ভেন্ডর আমরা কিনে নিতে পারি, এগুলো আমরা করতে পারি। এবং এর সাথে সাথে আমরা আপনাদেরকে কিছু কাজ দিব এরকম, যেমন আমাদের এখানে কিছু স্যাররা আছেন যারা স্টার্টআপ নিয়ে কাজ করেন। তো আমাদের একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, একটা বা দুইটা অ্যাসাইনমেন্ট আমরা দেখবো। সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে এরকম যে আমরা নিজেদের মাথা থেকে আমরা বের করার চেষ্টা করব যে আমরা ক্লাউডকে বের করে নতুন কি স্টার্টআপ তৈরি করতে পারি। সেগুলো আপনাদের এখানে প্রেজেন্টেশন দিতে হবে। প্রেজেন্টেশন দিলে সবার মধ্যে নলেজের আপনাদের হচ্ছে একটা শেয়ারিং হবে, তো সেটা প্রিপারেশন থাকতে হবে। প্রথমে আমরা কিছুদিনের মধ্যে দু একটা ক্লাস নিয়ে আমরা আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব। সেই অ্যাসাইনমেন্টটা প্রেজেন্টেশন দিতে হবে একদিন, আর একদিন হচ্ছে যে আপনার আরেকটা দুটো অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন হবে। আর আপনাদের এখানে আমরা যে কুইজ গুলো নিব, এগুলো কুইজ গুলোর মধ্যে প্রবাবলি 3টা কুইজ নিব আমি, তার মধ্যে 2টা কুইজ হয়তো আমি এমসিকিউ, একটা কুইজ নিব আপনাদের রিটেন টাইপ, যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষাটা রিটেন টাইপ হয়, রিটেন টাইপ। এবং আমার মনে হয় যে আমাদেরকে এই সেমিস্টারটাও আমি জানি না আপনারা ফিজিক্যালি দিতে পারবেন কিনা, এখন থেকে 3 মাস বা 4 মাস পরে বিশ্ববিদ্যালয় খুলবে কি খুলবে না, এটা আসলে। সরি স্যার, একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম স্যার। বলুন স্যার। স্যার, আমাদের প্রজেক্ট বা প্রেজেন্টেশন যেগুলো হবে, এগুলো কি গ্রুপ ওয়াইজ হবে নাকি ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়াল। ওকে, থ্যাংক ইউ। কারণ গ্রুপ ওয়াইজ দিলে আসলে খুব একটা বেনিফিট হয় না, যেহেতু আপনাদের এখন একসঙ্গে গ্রুপে কাজ করবার মতো সুযোগ কম, বা সেটা আমরা চিন্তা করবো যে গ্রুপ ওয়াইজ দেওয়া যায় কিনা, বা আপনি যেহেতু একটা বললেন, আমি চিন্তা করে দেখবো, অসুবিধা নাই এইগুলো। এখন যদি আপনাদের কোয়েশ্চেন কারো থাকে, 2-4 মিনিট আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আমরা একটু না হলে আমরা রেগুলার বেসের কাছে চলে যাব, নাহলে তারা ভাববে যে স্যার আমাদের কোনো পরিচয় নিল না, আমাদেরকে চিনতে চাইলো না। হ্যাঁ, সো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আমি মোটামুটি আমরা কিভাবে ক্লাসটা কন্ডাক্ট করব, কিভাবে আমাদের ক্লাসে কি পড়াবো, এই ব্যাপারটা একটা ব্রিফ আপনাদেরকে দেবার চেষ্টা করেছি। এইটুকুতে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার, লাস্ট সেমিস্টারের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাচ্ছি এই প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যেমন স্যার, আমরা অ্যান্ড্রয়েড নিয়ে কিছু প্রজেক্ট করেছিলাম, তো ওইটা গ্রুপ ওয়াইজ করাতে যেটা হয়েছে যে আমাদের মধ্যে কেউ আছে যারা একদম ফার্স্ট আসলে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা কি এটা দেখলো, বাট অনেকেই আছে যে এক্সপেরিয়েন্সড, অলরেডি তারা কাজ করছে ওটা নিয়ে। সো আমরা কয়েকটা গ্রুপে এইভাবে ভাগ হয়ে গিয়েছিলাম যে এক্সপার্ট যারা আছে তারা সমান 5টা গ্রুপে ভাগ হয়ে গিয়ে তারা লিড করেছে টিমটাকে, আর বাকি যারা একটু কম জানি তারা হচ্ছে ওই গ্রুপে অ্যাড হয়ে দেন আমরা স্যার মোটামুটি সবাই একটা ভালো ইয়ে করতে পেরেছিলাম। সো স্যার ওই রকম কোনো কিছু করা যায় কি? ঠিক আছে, আপনি আইডিয়া শেয়ার করেছেন, আমি আইডিয়াটা মাথায় নিলাম। আমরা আসলে আমি
প্রথম 3টা ক্লাসে কোনো কাজ দেই না আমি। নরমালি স্টুডেন্টদেরকে একটু অ্যাকাস্টম হওয়া দরকার, কারণ আমি ধরে নেই আপনারা প্রফেশনাল, আপনারা সবাই চাকরি করেন, সবার ফ্যামিলি আছে, ফ্যামিলি না থাকলেও উডবি ফ্যামিলি আছে, সো আপনাদের কিছু কার্যক্রম থাকে একটা, এবং সপ্তাহে যদি একদিন আপনারা সারাদিন কাজ করেন, সো প্রথম আজকে সহ আমি 2টা ক্লাস মিনিমাম বা 3টা ক্লাস আমি কোনো কাজ দেই না। এই 2-3টা ক্লাস আমি চিন্তা করি, তারপর আমি কাজ দিব। কারণ হচ্ছে যে যেহেতু এটা একটা প্রফেশনাল কোর্স, আপনাদের বেটারমেন্ট যেটাতে হবে সেটাতে আমি যাবো, অসুবিধা নেই। জি ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না। আবার আমার এক্সপেরিয়েন্সও আছে, যেটা হচ্ছে গ্রুপে কাজ দেওয়ার ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে গ্রুপের 1জন বা 2জন কাজ করে আর কেউ কাজই করে না, এবং তারা কিছুই শেখে না, ইভেন তারা প্রেজেন্টেশন বানানোটাও শেখে না। ফলে কোনো ডেভেলপমেন্টই হয় না গ্রুপে। গ্রুপে তো অবশ্যই বেনিফিট আছে, তো সেক্ষেত্রে আমি গ্রুপ করলেও 2 জনের বেশি হয়তো গ্রুপ করব না, ম্যাক্সিমাম 3 জন হতে পারে, কারণ এর চেয়ে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়। তো সেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা একটু চলে যাই পরিচয় পর্বে। আর যদি আপনাদের আপত্তি থাকে পরিচয় পর্বে, তাও সেটাতেও যাবো না। না না। আচ্ছা, রেগুলার ব্যাচ থেকে, তাহলে রেগুলার ব্যাচ থেকে একটু শুরু করেন, কারণ এক পরিচয় পর্বের সঙ্গে। আচ্ছা, আমি একটু আরেকটু আপনাদেরকে ইন্টারাপ্ট করবো, প্রিদের কাজটা শেষ করি। প্রি রিকুইজিট ব্যাচ আপনারা একটু দেখেন যে আমি এখানে অ্যাবসেন্ট যাদেরকে করেছি তারা প্রেজেন্ট আছেন। স্যার আমি আছি স্যার, নেট নম্বর প্রবলেম 02 স্যার। 02 আপনি আছেন? ওকে, আচ্ছা। জি স্যার। আর কেউ দেখেন? স্যার আমি 27 স্যার। স্যার আমি 30 স্যার, 30 আছি স্যার। তো আপনারা পরিচয় দেননি স্যার, তখন স্যার নেট প্রবলেম করছিল স্যার, নেট আমার স্ট্রিমিং বারবার ছেড়ে যাচ্ছিল স্যার। যারা যারা পরিচয় দিয়েছেন তাদেরকে আমি ধরে নিয়েছি ক্লাসে আছেন, এবং তাদেরকে আমি হচ্ছে যে পার্সেন্টেজ দিয়েছি আর কি। ওকে, তাহলে আপনাদের এরপরে কেন এটা বললাম, যাতে আপনারা একটু সাবধান থাকেন যারা রেগুলার বেসের পরিচয় দিবেন, কারণ আপনাদের পরিচয় দিতে দিতে আসলে আমি অ্যাটেন্ডেন্সটাও নিয়ে নিচ্ছি, আর আবার অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় নষ্ট করব না আর কি, এই কারণে। ওকে, তাহলে শুরু করেন। রোল নাম্বার 1 আব্দুল্লাহ আল মামুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আব্দুল্লাহ আল মামুন, আমি গ্রাজুয়েশন করেছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি তে। এখন জবে আছি জনতা ব্যাংক লিমিটেড, হেড অফিস আইটি অপারেশন। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনি। এক রোল আছেন 2 রোল নাম্বার 2। স্যার আমি রিয়াজুল ইসলাম, আমার ব্যাচেলর হচ্ছে প্রাইম ইউনিভার্সিটি থেকে। রিয়াজুল ইসলাম প্রাইম ইউনিভার্সিটি থেকে। ওকে, রোল নাম্বার 3। স্যার আসসালামু আলাইকুম, আমি সাব্বির রহমান সজন, আমি গ্রাজুয়েশন করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, এবং আমার হোম টাউন হচ্ছে ফরিদপুর, আর এই মুহূর্তে জবে নেই। ফরিদপুরে আছেন নাকি ঢাকায় আছেন? স্যার আমি ঢাকাতে। তারপর হচ্ছে রোল নাম্বার 4। স্যার আমি সঞ্চিতা পাল, আমি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিউবিটি থেকে, আর এখন একটা স্টার্টআপ কোম্পানিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। রোল নাম্বার 5। রোল নাম্বার 5 নেই। 6। রোল নাম্বার 6। রোল নাম্বার 7। রোল নাম্বার 7 আমাকে শুনতে পাচ্ছেন? 5 আছে স্যার। 5 আছেন, তাহলে বলতে হবে তো যে আমি আসি স্যার। বলেন স্যার। আমি বলতেছিলাম কিন্তু মাইকটা মিউট ছিল তো। আচ্ছা আচ্ছা, রোল নাম্বার 5 বলেন। আমি স্যার শিয়াবুল আলম, আমার বাসা হচ্ছে রংপুর আর কি, হোমটাউন। ঢাকায় থাকি বনশ্রীতে। আমি হচ্ছে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি আপনার এআইইউবি থেকে, এখন একটা মার্চেন্ট ব্যাংকে আছি বেসরকারি আইটি পজিশনে। 6 রোল নাম্বার 6 আছেন? 7। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি সজীব রাহা, আমার হোম টাউন রাজবাড়িতে, আর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এআইইউবি থেকে, আর এখন হচ্ছে প্যানারফিল গ্রুপে আছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে। এআইইউবি থেকে
অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসছেন। আমি দেখলাম যে আপনারা কেন আসছেন এতজন, মানে একক ইউনিভার্সিটি হিসেবে মনে হয় আইইউবি হাইয়েস্ট। জি স্যার, দেখলাম প্রিরিকুইজিট অনেক এওবি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই স্যার দেখলাম। কোনো ইন্ডিভিজুয়াল রিজন নেই, মেনলি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা হচ্ছে শুধুমাত্র ফ্রাইডেতেই ক্লাসটা করতে পারি, যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে 2 দিন মেবি, আর ইরেগুলারদের ঢাকা ভার্সিটিতে একদিনই। তো সেই ক্ষেত্রে একটু সুবিধা হয় যে ফ্রাইডেতে। আর ভার্সিটি তো অবভিয়াসলি স্যার যে ভার্সিটির প্রেমে পড়ে যাওয়া একটা অবস্থা। আচ্ছা, না অনেককে দেখলাম, এই কারণে জিজ্ঞেস করলাম, অন্য কোনো কারণে না। রোল নাম্বার 8 মির্জা আহমেদ তাজিক। স্যার আসসালামু আলাইকুম, আমি স্যার মির্জা তাহমিদ তাজিক। তামিদ, আচ্ছা আচ্ছা, মির্জা তাহমিদ তাজিক। আমার হোম ডিস্ট্রিক্ট হলো নওগাঁ রাজশাহী। তো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি আইইউবিএটি থেকে। তো বর্তমানে কল্পলক লিমিটেডে আছি, জব করতেছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে। ঠিক আছে, ঠিক আছে। রোল নাম্বার 9, রোল নাম্বার 9, আচ্ছা রোল নাম্বার 10। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি রবিন চন্দ্র মজুমদার। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার ঢাকা সিটি কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি। আর গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে। আর এমনি বর্তমানে আমি আকিস গ্রুপ অফ কোম্পানিতে জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আছি। রোল নাম্বার 11। আসসালামু আলাইকুম স্যার, আমি সাদিয়া আরমান। স্যার আমি হচ্ছে নর্থ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর করেছি স্যার। এখন রিসেন্টলি সেবা টেকনোলজিস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার টেকনিক্যাল হিসেবে কাজ করছি। এই সেবা টেকনোলজিস কি ওই যে বাংলা লিংকের যে প্যারেন্ট কোম্পানি ছিল সেই সেবা? স্যার সেবা গ্রুপের স্যার একটি অংশ সেবা টেকনোলজিস। এখন তো আর, আচ্ছা এটা জানেন তো যে বাংলা লিংকের এক সময় প্যারেন্ট কোম্পানি ছিল সেবা ফোন। জি স্যার, সেবা প্রথমে সেবা রাইট স্যার। ওকে, তার নেক্সট রোল নাম্বার 12। আমি জহুরুল ইসলাম, বিএসসি ইন সিএসসি কমপ্লিট করেছি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে। আর হোম ডিস্ট্রিক্ট হলো জামালপুর। আর কর্মরত আছি ডেকো ইস্যু গ্রুপের ইস্যু লিমিটেডে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রোল নাম্বার 13 লামিয়া। আসসালামু আলাইকুম স্যার, আমি লামিয়া মালিহা। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি 22 থেকে, এটা কুমিল্লাতে সিএসসি তে। আমার হোম টাউন নারায়ণগঞ্জ, আর আমি কোনো জবে নেই। নাম্বার তাহলে এরপর হচ্ছে 14 সাব্বির। আমি সাব্বির আহমেদ অন্তর। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করেছি। আমার হোম টাউন হচ্ছে বরিশাল। বর্তমানে আমি ডিজাইনস্কেপ প্রফেশনস লিমিটেড এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতেছি। কোন ইউনিভার্সিটি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে আপনি কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আসছেন? না স্যার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে ডিজাইনস্কেপ প্রফেশনস লিমিটেডে কাজ করতেছি। ডিজাইনস্কেপ প্রফেশনস লিমিটেড। জি আচ্ছা ঠিক আছে। রোল নাম্বার 15। স্যার আমি জহির রায়হান বলছি। জহির রায়হান, হ্যালো আসসালাম। জি স্যার, আমি জহির রায়হান বলছি। এআইবি থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন করেছি, আর এখন কোনো জবে নেই। আপনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিলেন? জি স্যার। এই জহির রায়হান একটা জায়গা আছে, আপনি চেনেন? না স্যার, দেখা হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে অডিটোরিয়াম, এটার নাম হচ্ছে জহির রায়হান মিলনায়তন, এই কারণেই বললাম। এটা খুবই বিখ্যাত জায়গা। আচ্ছা, রোল নাম্বার 16। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। স্যার আমি খালিদ সাকিব। আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করেছি। আমি এখন আইওএম এর একটা প্রজেক্টের ফিল্ড সুপারভাইজার হিসেবে আছি পাবনাতে। আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা। আইওএম মানে আপনার হচ্ছে যে ওই যে মাইগ্রেট স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে যেটা? জি স্যার, জি স্যার। আপনি এখানে কি কাজ করেন? স্যার আমাদের কাজটা হলো যে যারা ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে 29টা রাষ্ট্র আছে ওইখান থেকে যাদেরকে ফোর্সফুলি মানে পাঠাই দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা।
আচ্ছা, তাদেরকে আবার ইউরোপে পাঠাবেন নাকি বাংলাদেশে রিহ্যাবিলিটেশন করবেন? স্যার তাদেরকে তো আর ইউরোপে পাঠানোর সুযোগ নেই স্যার, বাংলাদেশেই স্যার পুনর্বাস করা উচিত। ওকে ওকে, আচ্ছা, হেল্প করেন মানুষকে, ভালো সুযোগ আছে কাজ করবার। আচ্ছা, তারপরে হচ্ছে যে নেক্সট কে? 17 স্যার। নেক্সট 17 জি স্যার বলেন। আমি ফারহান আহমেদ প্রান্ত, আমি বিএসসি করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এট প্রেজেন্টে আমি হলো সফটবিডিতে আছি, আইটি ফার্ম একটা, যেখানে আমি ইউএক্স ডিজাইনার হিসেবে আছি এখন। ইউএক্স ডিজাইনার, এখন তো ইউএক্স ডিজাইনারদের অনেক ডিমান্ড। সবাই দিছে নাকি? নেক্সট। আসসালামু আলাইকুম। 18 আমি মোবারক আছি, গ্রাজুয়েশন করছি স্যার ইয়া থেকে, ডাবল ইউনিভার্সিটি থেকে। বর্তমানে স্যার গ্লোবাল হাসান ব্র্যান্ডে আপনি একটু, আমি ইন্টারাপ্ট করছি, হাসান আপনি একটু মিউট করেন। খুঁজে পেলাম না, আমি তো নাম্বার 27 হাসান একটু মিউট করেন। নাম্বার 27 স্যার আপনি মিউট করে দেন ওনাকে, উনি শুনতে পাচ্ছেন না হয়তো। পারছি, আমি করে দিচ্ছি। ওকে, আচ্ছা, রোল নাম্বার 18 এখন বলেন। স্যার আসসালামু আলাইকুম, আমি মোবারক হাসিব, হোম টাউন স্যার বগুড়া। আমি স্যার ড্যাফোডিল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। বর্তমানে স্যার গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আছে। চাকরি কি বগুড়ায়? না স্যার, ঢাকাতে স্যার। আচ্ছা, এই যে পিছনে তাল গাছ, এটা কি আপনার হচ্ছে আমার গ্রামের বাসায় চলে আসছি। আমার মতো ফেক লাইব্রেরি নাকি অরিজিনাল? না না স্যার, অরিজিনাল স্যার, অরিজিনাল। অরিজিনাল না? আচ্ছা, গুড, আচ্ছা, বিউটিফুল। আচ্ছা, 19 রোল নাম্বার 19। স্যার আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন, হোম টাউন রাজবাড়ী, শাহজালাল ইউনিভার্সিটি সিলেট থেকে সিএসসি তে বিএসসি করেছি। এখন আছি আলারাফা ব্যাংকের আইটি তে। এই শাহজালাল থেকে বিএসসি করেছেন তো, ওখানেই তো এমএস এর সুযোগ ছিল, তাহলে এখানে আসছেন কেন? তখন চলে আসছি স্যার, পরে ভাবলাম যে করা হয়নি তখন। সেশন কত? সেশন 5-6। ওকে, বেস্ট অফ লাক। আচ্ছা, আলারাফার কোথায় বসেন আপনি? স্যার আলারাফা হেড অফিস, দৈনিক বাংলা মোড়ে আলারাফা টাওয়ারের 11 তলা। আলারাফা টাওয়ারে বসেন, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, ঠিক আছে। 120। আসসালামু আলাইকুম স্যার, আমি এম শাহিদুল ইসলাম, গ্রাজুয়েশন করেছি আইইউবি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। বর্তমানে জনতা ব্যাংকের আইটি তে আছি। জনতা ব্যাংকের আইটি তে আছেন, গুড। এই যে এআইইউবি আপনিও না? অনেক, আমি জাস্ট হচ্ছে কাউন্ট করছি যে কতজন। আচ্ছা আচ্ছা, 21 প্রিয়া সরকার, দা সিআর। হ্যাঁ, আমি প্রিয়া সরকার, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ বিএসসি কমপ্লিট করেছি। আর এখন আছি একটা জাপান বেসড কোম্পানিতে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আমার হোম টাউন মানিকগঞ্জ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ছিলেন ইয়াতে ড্যাফোডিলে? জি। আপনাদের টিচার ছিল কি? এখন আমাদের এখানে টিচার আসছে, মনন ম্যাডামকে পেয়েছেন? হ্যাঁ, মনন ম্যাম ছিলেন আমাদের। আফসানাকে পেয়েছেন? আফসানা এবি? আফসানা, হ্যাঁ হ্যাঁ, আফসানা ম্যামও ছিলেন। আফসানা আমার স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। প্রিয়ার সঙ্গে, প্রিয়া আমার নাম্বার পেয়েছেন? আমি আমার নাম্বার দিয়েছি আপনাকে। জি স্যার, আমি নাম্বার রাখবেন, সিন্স আপনি সিআর, আপনার সঙ্গে দরকার হবে আমার আর কি। ওকে, তারপর নেক্সট হচ্ছে প্রিয়া সরকারের পরে রুবেল, 122। আসসালামু আলাইকুম স্যার, আমি স্যার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। আর বর্তমানে জব করছি আশুগঞ্জ পাওয়ার স্টেশনে, ডেপুটি ম্যানেজার আইসিটি তে আছি। আর আমার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে কোন পজিশনে আছেন? আমি ডেপুটি ম্যানেজার আইসিটি। ডেপুটি ম্যানেজার আইসিটি, এক্সিএন ইকুইভ্যালেন্ট নাকি? না স্যার, এক্সিএন ইকুইভ্যালেন্ট না, এটা হচ্ছে এসডি ইকুইভ্যালেন্ট। এসডি ইকুইভ্যালেন্ট, আচ্ছা, ভিতরেই থাকেন, ক্যাম্পাসের ভিতরেই থাকেন? জি স্যার, আমার কোয়ার্টারে আছে। আপনি স্যার আসছেন নাকি এদিকে? হ্যাঁ, আমি গেছি, ওখানে আমার পরিচিত এক্সিএন আছেন 2 জন। নাম বলা যাবে স্যার? ও ডাক নাম অদিত, মুক্তাদিরুল অদিত। হ্যাঁ, ওবায়দুল মুক্তাদির অদিত। ওবায়দুল মুক্তাদির অদিত, হ্যাঁ। জি জি, উনি এবং ওনার মিসেস, ওয়াইফ আছে ওনার। হ্যাঁ, ওদের বাসায় গিয়েছিলাম। না, ওনার হাজবেন্ড ওয়াইফ দুইজনই এক্সিএন। দুজন এক্সিএন, আমার কথা বলেন, চিনতে পারে। জি, আর আমার হোম ডিস্ট্রিক্ট স্যার কিশোরগঞ্জ। আচ্ছা, আমার কথা হচ্ছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছেন? জি স্যার। তো আপনি ঢাকা ইউনিভার্সিটি আইআইটি তে ভর্তি হওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটি মনে হয় প্রফেশনাল সিএসসি আছে, আপনি সেখান থেকে জাহাঙ্গীরনগর আসলেন কেন?
স্যার ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, পরে চাকরি বাকরি হওয়াতে বাইরে চলে আসাতে ক্লাস তো ওখানে রেগুলার। আমাদের এখানে কি ক্লাস ইরেগুলার? না ইরেগুলার না, মানে ওইখানে তো শুক্রবারে করতে পারছি। আর এই মাসে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করছিলাম বিজনেস ফ্যাকাল্টিতে। তো এখন আবার দেখলাম যে হচ্ছে গভর্নমেন্ট, আমাদেরটা তো প্রায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানই, এখানে প্রমোশন বা অন্যান্য কিছুতে আসলে ওই মাস্টার্স বা ইয়েটা কাউন্ট হয় লাগে তাই। এখন এখন দেখলাম যে একমাত্র ভায়াবল হচ্ছে জাহাঙ্গীরনগরের পিএমআইটিতেই সুযোগ। আমি এখন কথা বলবো একটু। ঢাকার বাইরে থেকে এখানে এই সুযোগ আছে আর কি, অন্য কোথাও আসলে সম্ভব না। তো আপনি লাকি, যদি প্যান্ডেমিকের মধ্যে আপনি সুবিধা করতে পারেন তাহলে আপনার দেখা গেল যে দুইটা সেমিস্টার শেষ হয়ে যাবে। আর না ওইরকম ভাবতেছি না, শুক্রবারে আসলে ক্যাম্পাসে এসে ক্লাস করার বা পড়াশোনা করার ইয়েটাও আছে, ওইটা আরেক রকম। আর অনলাইনে আসলে করতেছি, বাট ডিফিকাল্টিজও আছে। বউ বাচ্চা নিয়ে ক্লাস করা সারাদিন, ওই অনেক ঝামেলার মধ্যেই পড়তে হয়। এই ডিফিকাল্টিজ দুই দিকেই, যারা ক্লাস করে তাদেরও, যারা ক্লাস করায় তাদেরও। হ্যাঁ, আপনি হয়তো ক্লাস করেন 4টা, আমি ক্লাস করাই 2টা, মানে আমার 2টা ক্লাস থাকে রেগুলার এবং আপনার হচ্ছে যে প্রিরিকুইজিটে। বাচ্চা তো বুঝতে চায় না, সো এটা সমস্যা হয় সব। তারপরেও একটা সেমিস্টার অনলাইনে, এটাও একটা বেনিফিট, আমার জার্নিটা করতে হয় নাই, সেটা অনেকটা সেভ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। রুবেল পাশা না? আচ্ছা, আমি আপনার নাম মনে রাখলাম, রুবেল পাশা থেকে কথা বলবো। ওকে, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে যে 123 পল্লব কুমার দত্ত। জি স্যার, আমি পল্লব স্যার। আমি বিএসসি কমপ্লিট করছি স্যার শেখ বোরহানুদ্দিন কলেজ থেকে, আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি এখন আছি মার্কেন্টাইল ব্যাংকে, হেড অফিস আইটিতে আছি। আমার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল, আর আমি ঢাকা স্বামীবাগ থাকি স্যার। আচ্ছা, আপনার সেশন কত ইয়াতে? ম্যাট্রিক এসএসসি স্যার। যে কোনো একটা সেশন বললেই হবে, ইউনিভার্সিটি সেশন বললে হবে। 94 স্যার। 94। আপনি মনে হয় সবার এখানে মুরব্বী মানুষ নাকি? জি স্যার। এই সবাই মাথায় রাখবেন যে পল্লব কুমার বাবু আমাদের সিনিয়র মানুষ, ওনার কাছ থেকে আপনারা সুযোগ সুবিধা নেবেন, বড় ভাই। সো চাকরি বাকরির ব্যাপারে হেল্প নেবেন সবাই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম এভরিবডি। আচ্ছা, পল্লব কুমার। আচ্ছা, হাসানুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ হাসানুজ্জামান। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি বর্তমানে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি। কক্সবাজার কি কোন ইউনিভার্সিটি কক্সবাজারে? স্যার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্যার। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে কি নাম যেন, আপনার নাম মনে রাখি। কক্সবাজার গিয়ে হাসানুজ্জামান। কক্সবাজার গিয়ে ফোন দিলে ধরবেন নাকি তখন চিনবেন না? হ্যাঁ অবশ্যই স্যার, বাসায় আসবেন স্যার। বাসায় তো গিয়ে লাভ নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, হাসানুজ্জামান, ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ স্যার। ওকে, 125 সাদ্দাম হোসেন আছেন? 125 নেই। আচ্ছা, 126 আশিক। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি আশিক মোহাম্মদ মিসবাউল ইসলাম। আমার স্যার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে স্যার এআইবি থেকে কম্পিউটার সায়েন্সের উপরে, আর বর্তমানে স্যার জেনিস গ্রুপের আইটিতে কর্মরত আছি। জেনিস গ্রুপ মানে যারা স্যান্ডেল বানায়, জেনিস তারা? জি স্যার, জেনিস শুজ, জেনিস ইন্টারন্যাশনাল লিমিটেড যেটা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। মিসবাহুল 26 27 হাসান আরিফ আছেন? 28। জি আসসালামু আলাইকুম স্যার, আমি এমডি আরিফ রহমান। আমি হচ্ছে এআইইউবি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ভিডিও দিলে একটু আপনাদেরকে চেনা থাকে আর কি, চেহারা যদি ভিডিও দেন। আমার ভিডিও আমি দিয়ে রাখতেছি, অসুবিধা নাই। হ্যাঁ স্যার, আমার ফোনটার ক্যামেরা একটু নষ্ট স্যার, এই জন্য নো প্রবলেম। আচ্ছা, আরিফ বলেন। জি জি স্যার, আমি হচ্ছে খুলনা হচ্ছে আমার হোম টাউন। আপাতত আমি কোনো জবে নেই এই মুহূর্তে। করোনা আপনি আপাতত খুলনায় আছেন না ঢাকায় আছেন? স্যার খুলনাতেই আছি। খুলনা থাকলে খুবই সাবধান, কোভিড এর সময় কোনো অবস্থাতেই বাসা থেকে বের হবেন না এই সময়। খুলনা দোয়া করবেন স্যার। হচ্ছে যে এখন ক্রাইসিসের মধ্যে আছে। 29। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইফতেখার ওয়াহিদ। জি স্যার, আমি ইফতেখার ওয়াহিদ বলতেছি স্যার। আমার বিএসসি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
আর আমি এখন এই মুহূর্তে আছি ইউকে বেসড একটা রোবোটিক ফার্মে, অ্যালেক্স রোবোটিক, সিনিয়র এআই স্পেশালিস্ট হিসেবে। থ্যাংক ইউ। 30 সালাম স্যার, দীপন। আমি দীপন কুমার। আমি বিএসসি কমপ্লিট করেছি স্যার এআইবি থেকে। বিএসসি কমপ্লিট করার পরে প্যান্ডেমিক শুরু হয়েছে, জবে ঢোকা হয় না। আর আমার ঘুম থেকে উঠছেন না ঘুমাবেন এখন? উঠছিলাম। আচ্ছা 31 হ্যাঁ স্যার, শঙ্কর কুমার বিশ্বাস স্যার। শঙ্কর, হ্যাঁ বলেন। হ্যাঁ, শঙ্কর কুমার বিশ্বাস স্যার। দেশের বাড়ি রাজবাড়ী। আমি একটা কোম্পানির হেড অফ আইটি হিসেবে আছি, গেটওয়ে অটোমেশন লিমিটেড। আপনার গ্রাজুয়েশন কোথা থেকে? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ঠিক আছে, তাহলে রাজবাড়িতে আছেন না ঢাকায় আছেন এখন? হ্যাঁ ঢাকাই স্যার, ঢাকাই পার্মানেন্ট আর কি। 31 32 স্যার আসসালামু আলাইকুম, আমি নাসিমা খাতুন। আমি বিএসসি কমপ্লিট করেছি ডুয়েট থেকে, ডিপার্টমেন্ট অফ সিএসসি, এবং এখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে একজন লেকচারার হিসেবে আছি, হোম টাউন খুলনা। ডুয়েটের আগে কোথায় পড়েছেন? স্যার বিএসসি করেছি ডুয়েটে। তার আগে? তার আগে খুলনাতে, খুলনা খুলনা মহিলা পলিটেকনিক। খুলনা মহিলা পলিটেকনিক। মহিলা পলিটেকনিক থেকে। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ স্যার। 33 স্যার আমি জিএম জুয়েল রেজা। আমি গ্রাজুয়েশন করছি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে, আর আমার হোম টাউন হলো স্যার পিরোজপুর, আর আমি জব করি ইসলামী ব্যাংক আইটিতে। তাহলে এখানে ব্যাংকের আইটিতে অনেক মানুষ আছে নাকি? হ্যাঁ স্যার, কয়েকজন আসছেন আমরা ব্যাংকে। 34 35 আসসালামু আলাইকুম স্যার। কাম স্যার আমি নিশা তানজু, গ্রাজুয়েশন করেছি ঢাকা ইউনিভার্সিটি সিএসসি ডিপার্টমেন্ট থেকে স্যার, কম্পিউটার সায়েন্স। আর এখন জব করছি টাইগার আইটি বাংলাদেশে, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। টাইগার আইটি বাংলাদেশ। টাইগার আইটি, আচ্ছা আচ্ছা আচ্ছা। সফটওয়্যার সেম ইঞ্জিনিয়ার। কোশ্চেন রুবেল পাশার মতো আপনার কাছে, যে আপনি ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে জাহাঙ্গীরনগরে মাস্টার্স করতে আসলেন কেন? স্যার মাস্টার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের মাস্টার রেগুলার, মানে উইকডেতে সব ক্লাস ছিল। তো আমরা তখন অনেক রিকোয়েস্ট করেছি যে ক্লাসগুলো 5টার পর বা উইকেন্ডে নেওয়া যায় কিনা। তো তখন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি আসলে কেউ রাজি হয়েছিল না। তারপর তো অনেক সময় পার হয়ে যায়, কন্টিনিউ করতে পারি নাই। আর অপশন ছিল আইআইটিতে, বাট সামহাউ স্যার এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর আমার আসলে একটু কম সময়ে মাস্টার্স ডিগ্রিটা খুব দরকার বলতে পারেন, এই জন্য ভর্তি হওয়া। আপনার সেশন কত ঢাকা ইউনিভার্সিটিতে? 7-8। ওকে স্যার আপনি কি আমাদের সিএসসি ডিপার্টমেন্ট? না, আমি হচ্ছি আপনার ট্রিপলি, মানে তৎকালীন অ্যাপ্লাইড ফিজিক্স। ও অ্যাপ্লাইড আচ্ছা। ফিজিক্স, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে আমি। 36 রোল নাম্বার 36। স্যার আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লক্ষ্মীপুর। বিএসসি কমপ্লিট করছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, আর জব করতেছি পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসেবে আছে। এই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি 1 এটা কোনটা? 1 2 বুঝি না, অফিস কোথায়? স্যার আপনারা হচ্ছেন 3-এর আন্ডারে, আর আমি হচ্ছে 1-এ। এটা নবীনগরে। আপনারা 3-এর আন্ডারে স্যার। আপনারা ঠিক আছে। 37 আহসানুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আহসানুল্লাহ, বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করছি, আর কর্মক্ষেত্রে আছে হচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আইটিতে। 38 থ্যাংক ইউ। 38 39 স্যার হ্যালো 38 আছে তো স্যার। 38 আচ্ছা। জি স্যার। স্যার আমি চিটাগং প্রিমিয়ার ইউনিভার্সিটি থেকে পাশ করি, এরপরে ঢাকায় হচ্ছে চাকরি নিয়ে আসি আর কি, ডাটা সফটে। এখন হচ্ছে আমি একটা ইন্দোনেশিয়ান ফার্মে আছি আর কি। 39 আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ নাইম ইসলাম, আর আমি বিএসসি কমপ্লিট করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। প্রিভিয়াসলি আমি একটা ড্রোন সার্ভেইং কোম্পানিতে জব করতাম আইটি ম্যানেজার হিসেবে।
আর এখন কিছু করতেছি না। 40 জি আসসালামু আলাইকুম। সুমন মিয়া। আচ্ছা। জি স্যার, আমি বিএসসি করেছি বিইউটি থেকে, সিএসসি থেকে, আর এখন একটা আমেরিকান কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। ওয়ার্ক ফ্রম হোম নাকি? জি স্যার। নাকি বাংলাদেশে অফিস আছে তাদের? বাংলাদেশে অফিস আছে, কান্ট্রি অফিস গুলশান নিকেতন। আপাতত ওয়ার্ক ফ্রম হোম। আর হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ। আচ্ছা, সিরাজগঞ্জে। 41 জি আসসালামু আলাইকুম স্যার, আমি নাজমুল হাসান। আমার বিএসসি কমপ্লিট করেছি আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি থেকে। 2005-এ হচ্ছে আমার এসএসসি। বর্তমানে আমি পাকিজা টেকনোভেশন লিমিটেডে প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছি। থ্যাংক ইউ স্যার। পাকিজা মানে পাকিজা প্রিন্ট শাড়ি? জি স্যার, পাকিজা প্রিন্ট শাড়ি, লুঙ্গি। এখন ওনারা এক্সপোর্টের দিকে গিয়েছেন। প্লাস হচ্ছে যে আমি যেই কনসার্নটাতে আছি এটা হচ্ছে আইটি সলিউশন প্রোভাইডার। ভাই আমাদের তো পাখির আইটি ভাই। হ্যাঁ 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 স্যার, আমরা বিভিন্ন ব্যাংক, তারপরে হচ্ছে গভর্নমেন্ট, আরো বিভিন্ন জায়গায় কাজ করি স্যার। 42 থ্যাংক ইউ। পরে কথা হবে আপনাদের সাথে, সবার সাথে। আমি জেনে রাখলাম কে কোথায় আছেন। 42 আছেন? হ্যালো স্যার, আমি ইলোনা। আমি ঢাকা সিটি কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছি সিএসসি তে, সেশন 14-15। আর এখন বর্তমানে আমি একটা জার্মান কোম্পানিতে টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ারে আছি। আই এম নিউলি জয়েন্ড দিস মান্থ। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর আমাদের কোম্পানি হচ্ছে এডব্লিউএস এর সার্ভিসেস ডাটা স্টোরেজের জন্য আমরা ইউজ করি। তো আই হোপ এই সাবজেক্টে আমি লজিক্যাল এন্ড থিওরিটিক্যাল নিয়ে নলেজ গ্যাদারিং করতে পারবো। থিওরিটিক্যাল কিছু নলেজ আপনি পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। 43 আসসালামু আলাইকুম স্যার, মাই নেম ইজ মোহাম্মদ সুমন। আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি থেকে একটা ডিসটেন্স লার্নিং প্রোগ্রামের থ্রু অনার্স কমপ্লিট করি। সাবজেক্ট ছিল হচ্ছে বিজনেস ইনফরমেশন টেকনোলজি। আমি এখন স্যার বে এম্পোরিয়াম লিমিটেডে আইটি এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার হোম টাউন স্যার ঢাকায়। এই বের তো আরো একজন ছাত্র ছিল আমাদের, কাফি নামে। জি স্যার, ডিপার্টমেন্ট হেড এখানে ছিল স্টুডেন্ট। ওকে। 44 আছেন? 44 মনে হয় নেই। 44 আছেন? আমি মেজবাউদ্দিন। আমি এখন হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত আছি, আর গ্রাজুয়েশন কমপ্লিট করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর জব সুইচ করার চিন্তা ভাবনা করতেছি, .axc নামের একটা কোম্পানিতে সুইচ করবো, আমেরিকান বেস। ওকে, জব সুইচ করেন। বেস্ট অফ লাক। আচ্ছা, 45 আসসালামু আলাইকুম স্যার, আমি ফাতেমা জান্নাত। আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া। আর আমি বিএসসি কমপ্লিট করেছি আইবিএটি থেকে সিএসসি তে, আর বর্তমানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে কর্মরত আছি। 46 নেই। 45 এর পরে আমাদের রেগুলার ব্যাচ। 46 না, আপনাদের রোল নাম্বার হচ্ছে রাকিবুল। আচ্ছা, 17 রিয়াড 17 রাকিবুল ইসলাম আছেন? রাকিবুল ইসলাম নেই। চায়না মজুমদার আছেন? জি স্যার। স্যার আমার চায়না মজুমদার। আমি বিএসসি কমপ্লিট করেছি ইসলামিক ইউনিভার্সিটি ফ্রম কুষ্টিয়া। এখন বর্তমানে কোনো সার্ভিসে নাই। আছেন কোথায়, কুষ্টিয়ায় না ঢাকায়? না স্যার, বর্তমানে ঢাকাতে আছি। করোনা অনেক খারাপ অবস্থা, এখন যাওয়ার দরকার নাই। জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, মিলজার হোসেন আছেন? শেখ মিলজার হোসেন। আসসালামু আলাইকুম স্যার, আমি শেখ মিলজার হোসেন। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি তে। আমার হোম ডিস্ট্রিক্ট স্যার সাতক্ষীরা। বর্তমানে কোনো জবে নাই স্যার। আছেন কোথায়, সাতক্ষীরায় নাকি কোথায় আছেন? জি স্যার, সাতক্ষীরাতে আছি। সাতক্ষীরা থাকলে বাসা থেকে বের হবেন না, সাতক্ষীরায় ভয়ঙ্কর করোনার এখন চলছে। আচ্ছা জি স্যার। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা একটু দেখবেন যে যারা ক্লাসে উপস্থিত ছিলেন তাদের কাউকে আমি অ্যাবসেন্ট করেছি কিনা, এই রেগুলার ব্যাচ থেকে দেখবেন যে আপনারা একটু রোল নাম্বারগুলো চেক করেন।
যে আপনাদের কাউকে আমি অ্যাবসেন্ট করেছি কিনা। স্যার 34 না ছিলেন আপনি? আপনি পরিচয় দিয়েছেন 34? না স্যার, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল। তাহলে আমি রাইটলি আপনাকে অ্যাবসেন্ট করেছি আর কি। আচ্ছা, ক্লাস প্রায় শেষের দিকে আমি আপনাদের সাথে পরিচিত আমি স্যার মিস করছি স্যার একটু। সরি স্যার আমি রেগুলার ব্যাচে 25 স্যার, আমার নেট প্রবলেম ছিল স্যার, আমি ইন্ট্রোডিউস করতে স্যার মিস করছি স্যার। ওকে 25 আচ্ছা স্যার 25 আচ্ছা ঠিক আছে। আচ্ছা